হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, দেখো দুই জায়ে মিলে আজকে রান্নাঘরে রাঁধুনি সাজবো। তো এই রান্নাঘরে কি কি রান্না করব দুই জায়ে মিলে প্রথমে ঠিক করলাম। তো ভাবলাম যে বাজার থেকে তো নোনা মাছ এসছে, তো নোনা মাছ মানে তোমাদেরকে প্রথমেই বলি, নোনা মাছ তো অনেকই আছে, যে রুলি মাছ, মেশানো মাছ, তারপরে লোটে মাছ, পটল মাছ, ভোলা মাছ, অনেক মাছ আছে। জানি না তোমরা সব মাছের নাম জানো কিনা, যদিও না জেনে থাকো তো আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো যেগুলো মাছের নাম বন্ধুরা তোমরা জেনে নাও। তো আজকে আমার ঘরে বাজার থেকে এসছে লোটে মাছ। তো অনেক দিন ধরে লোটে মাছ আসেনি। তো লোটে মাছ আমার বাড়িতে সবার প্রিয়। আমি আগের ব্লগেও বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে লোটে মাছ আমার বাড়িতে সবার প্রিয়, শুধু আমি খাই না। আমার লোটে মাছ একদমই পছন্দ হয় না। কি আর করা যাবে, পছন্দ না হলেও তো বাড়ির সবার জন্য রান্না করতে হবে না। তো দুই জায়ে মিলে আজকে লোটে মাছের রান্না করব। এই লোটে মাছের রান্না তোমাদেরকে এর আগের ব্লগের রেসিপিতে বলেছিলাম, কিন্তু তেমনভাবে দেখায়নি। তো আজকে এই লোটে মাছ কিভাবে রান্না করব তোমাদেরকে আজকে সেটা দেখাবো। তো বন্ধুরা, এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, আর না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। দেখো, বাজার থেকে লোটে মাছ আসতে তাকে আমি ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখেছি। আর এবার লোটে মাছ রান্না করার জন্য কি কি নেব তোমাদেরকে প্রথমেই আগে যেটা বলি, যে আমার বাড়িতে লোটে মাছের ঝাল রান্না করব। তো গরম ভাতে গোটা গোটা লোটে মাছের ঝাল আর ভাত, তো আমার বাড়িতে এটা সবার ফেভারিট। এমনকি খাসি মাংস যদি ওদের সামনে বসিয়ে রাখো, ওরা ওটাকে সরিয়ে লোটে মাছটাকে খাবেই খাবে। তো বলি আজকে লোটে মাছের ঝাল কিভাবে করব, খুব সহজেই। বন্ধুরা, তোমরা যদি জানো না তো এই রেসিপিটা দেখে নাও আর বাড়িতে এটা করো। সত্যি খেতে খুব ভালো লাগবে আর তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, লোটে মাছটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাকে ভালো করে বটিতে ফ্রেশভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নোনা মাছ তো তাকে ভালো করে ধুয়ে নিতে হয়। আর দেখো, একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি, তাকে 4 ভাগ করে দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা নিয়েছি, আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি, আর একটা বড়, খুব নয়, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তাকে কুচি কুচি করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে পেস্ট করে নেব, একসঙ্গে পেস্ট করে নেব। দেখো, আমি মিক্সার গ্রাইন্ডারের খাপে সমস্ত কিছু একসাথে ঢুকিয়ে একটু পরিমাণ মতন একটু জলও দিয়েছি, কারণ পেস্ট হতে তো একটু সময় লাগবে। তো তাকে পেস্ট করে নিলাম ভালোভাবে। এরপর দেখো, একটা পাত্রে আমি আটার গুঁড়ো নিয়েছি। আটার গুঁড়োতে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়েছি। দেখো বন্ধুরা, পরিমাণ মতন একটু লবণ দিলাম, আর দিলাম গুঁড়ো হলুদ। তো এই গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো মিক্সড করলাম কেন আগে বলি তোমাদেরকে। এই আটার মধ্যে আমি ওই যে লোটে মাছগুলো গোটা গোটা করে কেটে রেখেছি, ওগুলো ভালো করে মিক্সড করে ভেজে নেব। তো আটা দিয়ে বন্ধুরা, তোমরা বাড়িতে লোটে মাছ ভাজবে ট্রাই করবে। তো লোটে মাছ গুঁড়ো হয়ে যাবে না, গোটা গোটাই থাকবে, খুব সুন্দরভাবে ভেজেও যাবে। তো লোটে মাছ ভাজাটা কিন্তু খুব সহজ কথা নয়। লোটে মাছ যে ভাজতে পারবে সে তাহলে পাক্কা রাঁধুনি, এটাই মনে করি আমি। তো এইবার দেখো, লোটে মাছটাকে ভালো করে আটাতে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে তেল দিয়ে দিলাম, আর এতে একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ লোটে মাছগুলো ভাজবো তো তো তার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। বন্ধুরা, তোমরা যখন লোটে মাছ ভাজবে তখন কড়াইটাকে ভালোভাবে হিট করে নিবে। হিট করে নেওয়ার পর একটু মিডিয়াম করে দেবে, কারণ একদমই হিট থাকলে লোটে মাছ পুড়ে যাবে, মাছটা ঠিক করে ভাজতে পারবে না। কারণ লোটে মাছ ভাজতে তো একটু যথেষ্ট সময়ও লাগে, তাকে ধীরে সুস্থে করে ভাজতে হয়। তার জন্যই লোটে মাছ ভাজার আগে কড়াইটাকে ভালো করে হিট করে নিবে, আর তেলটাকেও ভালো করে হিট করে নিবে। তারপর গ্যাসটাকে মিডিয়াম সাইজে রেখে মাছগুলোকে ভাজবে। দেখো, আমি আস্তে আস্তে করে লোটে মাছ যে গোটা গোটা করে কেটে রেখেছিলাম ওগুলোকে আটার মধ্যে মাখিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো, একটাও মাছ কিন্তু আমার ভাঙেনি, গোটা গোটা সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে বেশ সুন্দরভাবে। এই যে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে খুন্তিতে তুলে দেখাচ্ছি। এই যে দেখো, খুব সুন্দরভাবে গোটা গোটা মাছ পুরো একদমে উঠে এসছে, একটুও একদমেও ভাঙেনি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে লোটে মাছ ভাজবে। তো দেখবে বন্ধুরা, একটাও মাছ কিন্তু গুঁড়ো হয়ে যাবে না। কিন্তু যদি আটা দিয়ে না মাখিয়ে এমনিও ভাজো,
তাহলে ও দেখবে কোথাও না কোথাও মাছ ভেঙে যাবে, কড়াই থেকে উঠতে চাইবে না। তো বন্ধুরা আমি বলবো তোমরা একবার আটা দিয়ে ট্রাই করে দেখবে না, সুন্দরভাবে ভাজা হয়ে সুন্দরভাবে গোটা গোটা করে উঠে চলে আসবে। এরপর দেখো ভাজার পরে সামান্য একটু তেল আছে, সামান্য পরিমাণ একটু তেল আছে, কারণ লোটে মাছ ভাজতে অনেকটাই তেল গেছে। ওই সামান্য পরিমাণ তেলে আমি কিছুটা কুচনো পেঁয়াজ ওতে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি, প্রথমে একটা পেঁয়াজ কুচি আমি বেটে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছিলাম। তারপর আর একটা পেঁয়াজ কুচনো করে তাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম সমস্ত আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ওটাকে ভালো করে মশলাটাকে মেরে নিচ্ছি, না হলে পেঁয়াজ, রসুন, আদা গন্ধ থেকেই যাবে যদি মশলা ঠিক করে না মারা হয়। তো তার জন্য আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে মেরে নিচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর যার বাড়িতে লঙ্কা একটু বেশি খাও বন্ধুরা, তোমরা 1 চামচ থেকে 2 চামচ দিতে পারো। তো আমার বাড়িতে লঙ্কা বেশি খাই, তার জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো বন্ধুরা তোমরা যদি লঙ্কা গুঁড়ো কম খাও তো কাঁচা লঙ্কার পরিমাণও একটু কমিয়ে দেবে আর গুঁড়ো লঙ্কার পরিমাণও একটু কমিয়ে দেবে। কিন্তু যেহেতু আমার বাড়িতে লঙ্কা সবাই প্রচুর খায় বলে আমি একটু লঙ্কা দিয়েছি। তো তারপর আমি লবণ গুঁড়ো একটু দিয়েছি যাতে মশলাটা লবণ হয়, আর তাকে ভালো করে জল দিয়ে নাড়াঝাড়া করছি যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। ভালোভাবে কষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে। যেহেতু লোটে মাছ রান্না করতে বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা, তার জন্যই বলছি তোমরা ভালো করে মশলাটাকে কষে নিবে। তো কষার পর দেখো আমি 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার একটু ফ্লেভার বেরায়, কারণ দিলে খেতেও খুব ভালো লাগবে। আর মশলাটা দেখো কষা হওয়ার পর আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে করে কড়াইতে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিচ্ছি, কারণ একসঙ্গে ঢেলে দিলে বন্ধুরা তোমরা মাছটাকে নাড়াচাড়া করতে পারবে না আর মাছটা সেখানেই ভেঙে যেতে পারে। তো তার জন্য এক এক করে যদি সুন্দর করে কড়াইতে তুমি দিয়ে দাও তাহলে সব মাছেই মশলা ঢুকে যাবে আর কোনো মাছই গুঁড়ো হবে না। এরপর দেখো কিছুক্ষণ ফোটানোর পর মাছগুলোতে বেশ মশলা ঢুকে গেছে আর তরকারির একটা ভালো কালারও এসছে আর ফ্লেভারও এসছে। তো বন্ধুরা তোমরা ফ্লেভার হয়তো পাবে না, কালারটা দেখলেই বুঝতে পারবে যে না তরকারিটা হয়ে এসছে। এরপর আমি কুচনো ধনেপাতাকে ভালোভাবে কুচিয়ে তার উপরে একটু দিয়ে দিলাম, কারণ বন্ধুরা তোমরা দিবে দেখবে খুব সুন্দর কিন্তু একটা টেস্ট বেরায়, আর ধনেপাতা তো আমার খুব প্রিয়। ফাইনালি লোটে মাছ প্রায় রান্না করা কমপ্লিট হয়ে এলো। এরপর আমি তাকে নামিয়ে দিলাম, একটা পাত্রে ঢেলে নিলাম। তো বন্ধুরা আজকে এই লোটে মাছের রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন বন্ধুরা তোমাদের কাছে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের বার। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।